প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। 2022 শিক্ষাবর্ষে আমি শ্যামল সরকার, সহকারী শিক্ষক, কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাস তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের শিক্ষা ব্যবস্থায় অনলাইন ক্লাস একটা অতীব প্রয়োজনীয় হয়ে দাঁড়াইছে, কারণ আমরা শ্রেণীকক্ষে বসে পাঠদান করার মতো পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। কোভিড-19 এরপরে একের পরে ইয়ার, এরপরে এরপর থেকে আরেকটা ভাইরাস বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে আমাদের এই শ্রেণীকক্ষ পাঠদানকে বাধাগ্রস্ত করছে, যার কারণে আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে পারছি না। যার কারণে অনলাইন ক্লাসটাকে আমাদের চালু রাখতে হচ্ছে। এই অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে বাংলাদেশের ইতিহাস বিশ্ব সভ্যতা বইয়ের 11 অধ্যায়ের ভাষা আন্দোলনের উপর একটা ক্লাস তোমাদের উপস্থাপন করব। তোমরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এই ক্লাসের জন্য প্রস্তুত হও। সকলকে স্বাগত জানিয়ে আমি ক্লাসে চলে যাচ্ছি। শুভেচ্ছা সবাইকে অনলাইন ক্লাসে। আমি আমার পরিচয় আগেই দিয়েছি, তবু আবার পরিচয়টা তোমরা দেখো। আমি শ্যামল সরকার, MA-BA সিনিয়র শিক্ষক, কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়, কয়রা, খুলনা। আমার মোবাইল নম্বরটা এখানে দেওয়া আছে 096703169। ইমেল tsharkar1971@gmail.com। পাঠ পরিস্থিতি: বাংলাদেশের ইতিহাস বিশ্ব সভ্যতা, শ্রেণী 10ম, অধ্যায় 11, পাঠ হচ্ছে ভাষা আন্দোলনের পটভূমি। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটা দেখলে তোমরা অনুমান করতে পারো কিসের ছবি। এটা আমাদের সংস্কৃতির উপরে, ভাষা আন্দোলনের উপরে একটা ছবি, শহীদ মিনারের ছবি। ছবিটা কিসের ছবিটা আমরা নিশ্চয়ই উপলব্ধি করেছি। এটির সঙ্গে আমাদের ভাষা আন্দোলন জড়িত। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভাষা আন্দোলনের পটভূমি। শিক্ষণফল: আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের পটভূমি বলতে পারবে। ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে বর্ণনা করতে পারবে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। আর একটা ছবি আমরা দেখি, শহীদ মিনারের ছবি। (1947) সালে 14 আগস্ট পাকিস্তান সৃষ্টি হয়। 1947 সালে 15 আগস্ট রাষ্ট্রভাষা বাংলার দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করা হয়। ওই সালে তমদ্দিন মজলিসের উদ্যোগে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। নতুন কমিটির আহ্বায়ক 11 মার্চ ধর্মঘট পালিত হয়। 1952 সালে ঢাকায় তমদ্দিন বক্তব্যে আন্দোলনের চূড়ান্ত রূপ লাভ করে। তাহলে আমরা ভাষা আন্দোলন 1947 14 আগস্ট ভারতবর্ষের বিভক্ত হয়, পাকিস্তান সৃষ্টি হয়, তৎকালীন পূর্ববঙ্গ পাকিস্তানের একটি অংশে পরিণত হয়। আমাদের সঙ্গত কারণেই আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিলাম, কিন্তু পাকিস্তানিরা প্রথম থেকে আমাদের উপরে বিমাতা সুলভ আচরণ করছিল। তারা প্রথমে আমাদের ভাষা সংস্কৃতির উপরে তারা আঘাত এনেছিল, আমাদের এই ভাষাকে তারা হরণ করতে চেয়েছিল, যার কারণে
আমরা সোচ্চার হয়ে পাকিস্তানিদের কাছ থেকে আমাদের সেই মাতৃভাষা বাংলার দাবি সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলাম। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পূর্বেই এই সময় মুসলিম লীগের প্রভাবশালী নেতারা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে মতামত দেন। তখনই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলার বুদ্ধিজীবী লেখকগণ প্রতিবাদ করেন। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়। এটি ছিল ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। এই সংগঠনের উদ্যোগে 1947 সালে 15 সেপ্টেম্বর ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু প্রকাশিত হয়। পুস্তিকাটি রাষ্ট্রভাষা বাংলার দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করে। আমরা এখানে একটা ছবি দেখছি, দেখো লাখো জনতা শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য ঢল নেমেছে। শহীদের যারা প্রাণ বিসর্জন দিয়েছিল তাদের স্মরণে 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করেছে ভাষার দাবিকে সুপ্রতিষ্ঠিত করার জন্য। ছবিগুলো সবই ভাষা আন্দোলন ভিত্তিক। বিভিন্ন সময় যে আন্দোলন সংগ্রাম বা শহীদ আসাদুজ্জামানের কে নিয়ে যে মিছিল হয়েছিল সবই ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। যে বাংলা ভাষার দাবি, আমাদের বাংলায় কথা বলা, বাংলায় ভাষা লেখা, লিখন লেখা, অ আ ক খ, এগুলো আমাদের দাবি ছিল যে বাংলাকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। এই সরকার দেখতে পাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার, যেটি 1952 সালে প্রথম অবস্থায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল শহীদ শফিউর রহমানের পিতা, সেটাকে গুড়িয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেইখানে আবার একটা শহীদ মিনার, যেটা এখন কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে খ্যাত। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনার। এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা ভাষা শহীদ রফিক। এটা 1952 সালে যারা রক্ত ঢেলে দিয়ে বাংলাকে সুপ্রতিষ্ঠিত করতে প্রাণ বিসর্জন দিয়েছিল। 30 অক্টোবর 1926 সালে তার জন্ম হয়েছিল মানিকগঞ্জ জেলায় সিংগাইলে। পিতা আব্দুল লতিফ মিয়া, মাতা রাফিজা খাতুন। এই আরেকজন শহীদ যে ভাষার জন্য প্রাণ বিসর্জন দিয়েছিল এই সময়, ভাষা শহীদ সালাম। সালাম সম্পর্কে আমরা একটু জানি। 1925 সালে যার জন্ম। দাউন ভুইয়া, পিতা আছে মোহাম্মদ ফাজিল মিয়া, মাতা দৌলতুন্নেসা। এই আরেকজন ভাষা শহীদ, ভাষা শহীদ বরকত 16 জুন 1927 সালে জন্মগ্রহণ করেছিলেন। ভারতের পশ্চিমবঙ্গে জন্ম। পিতা শামসুদ্দিন। ভাষা শহীদ আরেকজনের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি, ভাষা শহীদ আব্দুল জব্বার, যে 1919 সালে 10 অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন ময়মনসিংহ জেলায় গফরগাঁও গ্রামে। পিতা হাসান আলী, মাতা সাফাতুন্নেসা। এই ভাষা শহীদ শফিউর রহমান, যার পিতা
এই প্রথমে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন শফিউর রহমান। 1918 সালে জন্ম, 24শে জানুয়ারি। ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন এই ভাষা শহীদ পিতা মৌলভী আব্দুর রহমান। এরপরে আমরা যে ভাষা আন্দোলন, যে কথা বললাম যে আমাদের অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ভাষা আন্দোলন হয়েছিল, এই ভাষা আন্দোলনে এই যে সমস্ত ছবিগুলো দেখলাম, সালাম, বরকত, রফিক, শফিক, জব্বর, এরা প্রাণ বিসর্জন দিয়েছিল। কিন্তু পাকিস্তানিরা সেই সময় আমাদের দাবিটাকে ন্যায্য বলে গ্রহণ না করলেও পরবর্তী পর্যায়ে তারা কিন্তু 1956 সালে এটা গ্রহণ করতে বাধ্য হয়েছিল। পরবর্তী পর্যায়ে এই ভাষা আন্দোলনটা আন্তর্জাতিক পর্যায়ে ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন যে সংস্থা আছে, এই সংস্থা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের এই মাতৃভাষার দাবিটাকে উপস্থাপন করে এবং এটা বর্তমান সময়ে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে 1999 সাল থেকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা 1999 সালের 17 নভেম্বর থেকে এটা আমাদের সারা বিশ্বে এটা পালন করছে। আমরা এতক্ষণ ভাষা আন্দোলনের উপরে অনেক কিছু শিখলাম। আমরা কিছু দলীয় কাজ করি, কয়েকটা দলে ভাগ হয়ে ভাষা শহীদের সংক্ষিপ্ত পরিচিতি আমরা লিখি। ভাষা আন্দোলন সম্পর্কে আমরা যা কিছু জানলাম, আমরা দেখে আমরা কতটুকু শিখতে পারলাম ভাষা আন্দোলন সম্পর্কে। জাতিসংঘ কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? তোমরা নিশ্চয়ই জানো এটা। 1999 সালে জাতিসংঘ এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ভাষা দিবস ঘোষণা করে। ভাষা আন্দোলনের শহীদদের নাম আমরা বলি, আমরা কি নিশ্চয়ই এর আগে ছবিগুলো দেখেছি। সালাম, বরকত, রফিক, শফিক, জব্বর, নাম না জানা আরো অনেক এই ভাষা আন্দোলনের প্রাণ বিসর্জন দিয়েছিল। তাদের ছবিও আমরা কিছু কিছু দেখেছি। ভাষা শহীদ রফিক এবং সংক্ষিপ্ত জীবনী আলোচনা করি আমরা। এর আগে তার কোথায় জন্ম, এগুলো আমরা দেখেছি। ভাষা আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করো, যেটা প্রথম থেকেই যে 1947 সালে দেশ ভাগ হওয়ার পর থেকে পাকিস্তান ভারত দুটো দেশ হওয়ার পরে সঙ্গত কর্মে আমরা পাকিস্তানের সঙ্গে সংযুক্ত স্থাপন করেছিলাম, কিন্তু তার খেসারত আমাদের দীর্ঘদিন 23-24 বছর ধরে দিতে হয়েছিল। তারা আমাদের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় বিভিন্নভাবে শোষণ করেছিল। প্রথমে তারা সংস্কৃতির উপরে আঘাত এনেছিল, যেটা আমাদের ভাষা উপরে। তারা একসময় উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চেয়েছিল, কিন্তু সেটা সুপ্রতিষ্ঠিত করতে পারেনি। বাঙালিদের প্রচেষ্টায় তাদের সেই আন্দোলন বা আন্দোলনকে তারা সেটা ব্যক্ত হয় এবং 1956 সালে তারা বাংলাকে আরেকটা পাকিস্তানের ভাষা হিসেবে গ্রহণ করতে স্বীকৃতি হয় এবং পরবর্তী পর্যায়ে এটা 1999 সালে আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি হয় যে বাঙালিদের দাবি ন্যায্য ছিল এবং তখন থেকে সারা বিশ্বে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। তাহলে আজকে আমরা এখানে পরিসমাপ্তি করবো। তবে বাড়ির জন্য তোমরা বাড়ির কাজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি দেওয়া হয় কেন? সকলকে ধন্যবাদ দেওয়ার আগে সকলকে এই ভাষা আন্দোলনের গুরুত্ব, তাৎপর্য আমরা সঠিকভাবে উপলব্ধি করব এবং সকলকে এই ভাষা, এই আজকের যে ফেব্রুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারি মাসের মাতৃভাষার গুরুত্বকে সকলকে বুঝাই দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।